না না, পুজো তো রামের পুজো তো আমরা করবই, সে যে করেই হোক করবো। তাতে অ্যারেস্ট করলে অ্যারেস্ট করবে, যদি মনে করে পুলিশ গুলি করবে গুলিও খাবো রামের জন্য, কিন্তু রামের পুজো আমরা ছাড়বো না, রামের পুজো হবে। 100% রাজনৈতিক মদত। এই অঞ্চলে যারা সন্ত্রাসবাদী রয়েছে তারা ভাবছে যে আজকে যদি রামের পুজো করি তাদের ভোট কেটে যাবে, তাদের যে ইনকাম সোর্স সেটা কমে যাবে। সেই জন্যই আজকে এই রামের পুজো, হিন্দুত্ববাদী হিন্দুদের যে সনাতনী ধর্মের রামের পুজো সেটা বন্ধ করতে চাইছে। নমস্কার দর্শক, আপনারা দেখছেন নিউজ হোয়াট অ্যাবাউট এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভন। আগামী 6 তারিখ অর্থাৎ এপ্রিলের 6 তারিখ গোটা দেশ জুড়েই কিন্তু পালিত হবে রামনবমী। ঠিক সেভাবে এ বঙ্গেও কিন্তু রামনবমী পালন হবে। বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু রামনবমীকে কেন্দ্র করে কিন্তু একটা বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায়। ঠিক সেই একই উন্মাদনা কিন্তু বেশ কয়েক বছর ধরে ছিল বীজপুর বিধানসভার কাঁচরাপাড়া শহরে। কাঁচরাপাড়া শহরের যে টিকটিকি বাজার, সেই টিকটিকি বাজার সংলগ্ন অঞ্চলেই কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে রামনবমী পূজা অর্থাৎ রাম পূজার আয়োজন করা হচ্ছে। কিন্তু এবছর ঘটলো এক বিপত্তি। কি বিপত্তি? একদম সরাসরি যারা উদ্যোক্তা রয়েছেন, যারা অর্গানাইজার রয়েছেন, যারা বিগত বছর ধরে এই পুজোটা করে আসছেন, তাদের সাথে কি বিপত্তি ঘটলো, হাতে আর অল্প কয়েকদিন তার আগেই কিন্তু মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা তাদের। কি ঘটনা ঘটেছে তাদের সাথে সরাসরি, দাদা কি ঘটনাটা ঘটেছে যদি একটুখানি বলেন। আমরা 20 তারিখ বীজপুর থানায় এই রামনবমীর জন্য চিঠি দিই। প্রত্যেক বছর এটা আমার 4র্থ বর্ষ আমাদের। তো চিঠি দেওয়ার পর আজকে প্যান্ডেল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল হয়েছে, আমরা সব সরঞ্জাম রেডি করেছি। কিন্তু এখন আমাদের বীজপুরের পুলিশ এসে বলছে যে তোমাদের পুজো করা যাবে না। দুর্গা পুজোর মতো যেরকম পারমিশন, তোমাদের সকল পারমিশনগুলো করাতে হবে, ফায়ার পারমিশন, ল্যান্ড পারমিশন, ইলেকট্রিক পারমিশন। আমি বললাম যে আমাদের এত বছর তো 4 বছর ধরে আপনারা কিছু চাননি। ইলেকট্রিক পারমিশন আমার লাইট আমার দোকান থেকে চলে, পুলিশ পারমিশন আপনারা দেখেছেন, আপনারা দেখিয়েছি যে আমরা 20 মার্চে পুলিশকে আমরা ইন্টিমেশন চিঠি দিয়েছি। সেদিনকে পুলিশ আমাদের রিসিভ করে চিঠি দিয়েছেন। আজকে বলছে যে আমাদের কোনো আপত্তি নেই, আপনারা মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন নিয়ে আসেন। আপনারা দেখছেন আজকে ঈদ ছিল, প্রত্যেকটা রাস্তায় কলকাতায় প্রত্যেকটা মুসলমানরা তারা ঈদ পালন করেছেন। আমরা হিন্দু হয়ে আজকে হিন্দুত্বের রামনবমী পুজো আমরা করতে পারছি না। আমরা পশ্চিমবঙ্গে কোথায় এসেছি দেখুন। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে রামনবমী পুজো আমরা হিন্দুরা করতে পারছি না, এরপর পশ্চিমবঙ্গের অবস্থায় কোথায় গিয়ে দাঁড়াবে। আপনাদের সংগঠনটার নামটা যদি একটুখানি। অন্তর্দয় সেবা সংঘ। আপনারা তো অতীতেও করেছেন, এবছর হঠাৎ বাধা দেওয়ার কারণটা কি মনে হয়? মমতা ব্যানার্জি বুঝে গেছে যে রামনবমী করলে হয়তো এই অঞ্চলের ভোটটা তার কাছে আর যাবে না। সেই জন্য রামনবমীকে বাধা দিয়ে যদি ভোট কিনতে চান মমতা ব্যানার্জি, তাহলে অনেক দূরে রয়েছেন মমতা ব্যানার্জি, বুঝতে পারছেন না যে হিন্দুরা আজ একজোট হচ্ছে। এই রামনবমী পুজো করলে ভাবছে যদি বন্ধ করে তার ভোটটা মুসলমানের ভোট যে জিতবে, কোনো দিন সম্ভব না। 26-এ বিজেপি আসবে এবং রামনবমী পুজো আরও ভালো করাবে। যদি আমরা আপনাদের মাধ্যমে বলছি, পুজো উনি আটকেছেন, আমরা ছাতা দিয়ে হলেও পুজো করব, রামনবমী পুজো হবে। একদম। এখানে আরও যারা সদস্য রয়েছেন তাদের, আপনারা তো অতীতেও পুজো করেছেন, এখানে করছেন, কিন্তু এই যে আজকে যে ল্যান্ডের জন্য অনুমতি নেওয়া, এটা কি আগে কখনো হয়েছে? না, এর আগে কোনো দিনই হয়নি। এর আগে খুব ভালোভাবেই আমরা পুজো টুজো করেছিলাম, কিন্তু হঠাৎ দেখছি এবার পুলিশ এসে বলছে যে এবার পারমিশন নেই, পারমিশন নতুন করে পারমিশন করাতে হবে। ঠিক আছে, যত পুজোর মানে দুর্গাপুজোর যেসব নিয়মগুলো, দুর্গাপুজোতে যেগুলো 6 দিন 7 দিন ধরে হয়, আমরা মাত্র 1 দিন সকালবেলা একটু পুজো, সন্ধ্যাবেলায় 100 কেজি চালে ডালে খিচুড়ি করা হবে, এই আমাদের বিয়ে। আপনারা কি কোনো রাজনৈতিক দলের সাথে সংগঠন থেকে এই পুজোটা করছেন? না না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, এটা আমাদের একটা অন্তোদয় সংঘ, আমরা নিজেরা মিলে ইয়ে করেছি। হ্যাঁ, অন্তোদয় সেবা সংঘ থেকে এটা আমরা পুজোটা করছি। ঠিক আছে, এখন কি করবেন মনে করছেন? কারণ পুলিশে অনুমতি তো বন্ধ হয়ে গেল, বলছে আপনারা প্যান্ডেল করা হয়ে গেছে, সরঞ্জাম রেডি করা হয়ে গেছে, সেই জায়গায় পুজো বন্ধ করা একটা পরিস্থিতি, সেই জায়গায় কি করবেন? না না, পুজো তো রামের পুজো তো আমরা করবই, সে যে করেই হোক করবো। তাতে অ্যারেস্ট করলে অ্যারেস্ট করবে, যদি মনে করে পুলিশ গুলি করবে গুলিও খাবো রামের জন্য, কিন্তু রামের পুজো আমরা ছাড়বো না, রামের পুজো হবে। একটা আপনার কাছে রাখবো যে পৌরসভার থেকে বলা হচ্ছে ল্যান্ডের অনুমতি, আপনারা কি পৌরসভার কাছে যাবেন? দেবো, আমরা কালকে পৌরসভাকে চিঠি দেবো। ফায়ার যেটা পারমিশন চাই সেটাও আমরা করাবো, ইলেকট্রিক পারমিশন যেটা বলছে সেটাও আমরা করাবো। দেখি ওরা কোথায় আটকায়। ওনারা যেটা বলেছে আমরা কালকে সকল পারমিশন সব ফেলবো। পুলিশ যেটা বলেছে মিউনিসিপ্যালিটিতে ইও অফিসের কাছে চিঠিটা দিতে, আমরা এখন চিঠি রেডি হয়ে গেছে আমাদের, আমরা কালকে সকালে 10টার সময় গিয়ে চিঠি ফেলবো, দেখি ওরা কী করে। এটা কি কোথাও রাজনৈতিক মদতে বন্ধ? 100% রাজনৈতিক মদত। এই অঞ্চলে যারা সন্ত্রাসবাদী রয়েছে তারা ভাবছে যে আজকে যদি রামের পুজো করি তাদের ভোট কেটে যাবে, তাদের যে ইনকাম সোর্স সেটা কমে যাবে। সেই জন্যই আজকে এই রামের পুজো, হিন্দুত্ববাদী হিন্দুদের যে সনাতনী ধর্মের রামের পুজো সেটা বন্ধ করতে চাইছে। আপনার নাম? তাপস ঘোষ। একদম একদম। দেখুন, কাঁচরাপাড়া শহরে এরকম ঘটনা কিন্তু অতীতে কখনো ঘটেনি। আজ নবান্ন থেকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ধর্ম এবং কর্ম যার যার, অর্থাৎ
ধর্ম যে যার মতো পালন করবে, কর্মতেই কিন্তু তার পরিচয় হবে। কিন্তু সেই নবান্নর সভাঘর থেকে যখন তিনি তার বক্তব্য রাখছেন তখন কিন্তু একাধিক কথা তিনি বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং এই যে বিভিন্ন ধর্মের মানুষের উৎসব পালনের উদ্যোগে। তিনি কিন্তু এটাও বলেছেন রামনবমী যেভাবে পালন করা হবে ঠিক সেভাবেই কিন্তু আরও যে যা রীতিনীতি রয়েছেন, আরও যে পুজো আর্চা রয়েছে সেগুলো কিন্তু বঙ্গে সুন্দরভাবেই পালন করা হয়। কিন্তু কাঁচরাপাড়া শহর থেকে উঠে এলো এক অন্য চিত্র। বিগত বেশ কয়েক বছর ধরে যে অনুমতির প্রয়োজন হয়নি, ল্যান্ডের অনুমতির প্রয়োজন হয়নি, সেই ল্যান্ড অনুমতি না থাকার জেরেই কিন্তু পুলিশি বাধার মুখে কিন্তু বন্ধ হয়ে যেতে চলেছে কাঁচরাপাড়া শহরের রাম পুজো। অর্থাৎ রামনবমীকে কেন্দ্র করে যখন গোটা দেশ গোটা রাজ্য জুড়ে কিন্তু উন্মাদনা রয়েছেন, কারণ 2024 সালে 22শে জানুয়ারি কিন্তু রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, তার বর্ষপূর্তি হয়েছে এবছর এবং এবছর কিন্তু গোটা দেশ জুড়েই কিন্তু ধুমধামের সঙ্গে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, হিন্দু সংগঠনগুলো যখন রামনবমীকে নিয়ে উন্মাদনা মেতে উঠেছে, বিভিন্ন কার্যক্রমে মেতে উঠছেন, ঠিক সে জায়গায় কিন্তু কাঁচরাপাড়া শহরে এক অন্য চিত্র উঠেছে। বর্তমানে কাঁচরাপাড়ার যারা পৌরসভার দায়িত্বে রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন, কি জানাচ্ছেন, এই যে কী কারণে তাদের এই পুজোকে বাধা দেওয়া হলো, তাদের মুখ কাছ থেকে শুনে নেব। ক্যামেরায় অর্ঘর সাথে শোভন, নিউজ হোয়াট অ্যাবাউট, কাঁচরাপাড়া।